আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আপনারা জানেন যে দেশে মোটামুটি একটা অস্থিরতা ভাবেই চলছে। অনেকে ধারণা করতেছে যে কোরআন কোড যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, কিংবা নির্বাচনের আগে গণভোট হবে না নির্বাচনের দিনই হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে সবাই মোটামুটি উদ্বিগ্ন আর কি। তো এই সমস্ত ব্যাপারের উপলক্ষে গণ অধিকার পরিষদের যে রাশেদ খান আছে উনি একটু আর কি মন্তব্য করছেন সরকার সম্বন্ধে, ওই ব্যাপারে নিউজ। সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে রাশেদ খান। গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলছেন, আমার কাছে মনে হয় সরকারের ভিতরে একটা অদৃশ্য সরকার রয়েছে যারা মূলত নির্বাচন চায় না। আমাদের ভেতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়। তারা চাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে। রোববার দুপুরে ঝিনাইদহে গণসংযোগে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দুর্বৃত্তের হামলায় গণ অধিকার পরিষদ হরিণাকুণ্ড পৌর শাখার আহ্বায়ক মুখলেসুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিলবোর্ড ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, আমি রাজনীতির সৌন্দর্য দেখতে চাই, প্রার্থীদের মধ্যে ভালোবাসা দেখতে চাই, আমি দেখতে চাই আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া। আমি এই এলাকার সন্তান, আমি কারো বিষাদাগার করার জন্য এখানে আসি নাই, আমি পুরনো রাজনীতি করার জন্য এখানে আসি নাই, আমি পরিবর্তনের রাজনীতি করার জন্য এখানে এসেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না, আমরা সম্প্রীতি ও ভালোবাসার রাজনীতি এই ঝিনাইদহে প্রতিষ্ঠিত করতে চাই। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে আমরা সবাই মিলে বাংলাদেশ, আমরা একতাবদ্ধভাবে ফেসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি নির্বাচনের আগে নিজেদের সংশোধন করতে না পারি তাহলে আমি মনে করি আগামী নির্বাচন একটি সাংঘর্ষিক নির্বাচন হবে। রাশেদ খান বলেন, নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যদি দলগুলো আমাদের সহযোগিতা করে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটি সেরা নির্বাচন হবে। প্রিয় দর্শক, আমরাও তাই বলতে চাই যে সবাই মিলেমিশে একটা অবস্থানে আইসা এক সুন্দরভাবে একটা নির্বাচন হবে, এটি আমাদের আশা। তার কারণ অনেক জল গড়িয়ে গেছে, এখন স্বাধীনতার অনেক বছর হয়ে গেছে, এখন দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার পালা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।